নমস্কার সবাইকে। এটা একটা ছোট্ট একটা ভিডিও আমার কাছে ছিল, সেই জন্য আপনাদের শেয়ার করছি। আগে এটা হচ্ছে বুধবারে, মঙ্গলবার তো অ্যানিভার্সারি ছিল, আপনারা জানেনই বাবা মা। তো সেদিন তো কিছু হয়নি, তো বুধবার দিন বাবা বিরিয়ানি আনছিল, তার সাথে ভাই একটা চিকেনের কিছু একটা বানিয়েছিল, ইউটিউব দেখেই বানিয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। আর মার জন্য এই চিলি একই সেম, ওটা চিকেন ছিল, এটা সয়াবিন। নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কালকে আমি কোনো ভিডিও করিনি, এমনি করিনি, কোনো কিছু করার ছিল না বলে, সেরকম ডেলি একই জিনিস দেখলে বোর হবেন বলে করিনি। আর গুলুসের কালকে টিউশনও ছিল না বলে বেরোয়নি, আমি ঘরের থেকে কালকে বেরোয়নি, ওই জন্য আর সেরকম ভিডিও করিনি। আর আজকেও সকাল থেকে করিনি, কারণ কি যে দেখতে পাচ্ছেন এখানে এক গাদা গরম জামা কাপড় সব নামিয়ে রোদ্রে দিলাম, তো এগুলো করার জন্য আর টাইম হয়নি, নাহলে আরও লেট হয়ে যেত। এমনিতেই 3টা বেজেই গেছে স্নান করে আসলাম, জাস্ট স্নান করে আসলাম, এখন চুল টুলে আছড়াইনি। তাহলে আমি একটা ভিডিওটা শুরুই করে নিই, ওর জন্য আগে সকালে আর করিনি। ঠিক আছে, পরে দেখাচ্ছি। চুলটা আছড়াই নিই, মুখে ক্রিম লাগাই, এই যেগুলো নামাই টামাই, বিছনা টিছনাগুলো ঠিক করি, জামা কাপড় এক গাদা আছে দেখুন না, সব গুছাতে হবে। তো এগুলো গুছানোর পরে দেখছি। আর বুলটুসতে স্কুলে গেছে, আজকে লাস্ট এই সপ্তাহে, কালকে শনি রবিবার বন্ধ, মানে ক্লাস 4 পর্যন্ত শনি রবিবার বন্ধ থাকে। আর ক্লাস 5 থেকে 12 অবধি ম্যান্ডেটরি স্কুল যেতেই হবে, যাদের আছে। বুলটুসের তো নেই, বুলটুসের ক্লাস 2তে ছিল এরকমই, সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে, স্কুলে সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে হয়, ছিল। কিন্তু দেখছি ক্লাস 3 থেকে এটা আর নেই, 4 অবধি। কারণ জানি না নেক্সট ইয়ার কী করবে, প্রতি বছর চেঞ্জ করে, তো বলা মুশকিল। এই যে এখন বাজে 4:45, বাজেনি, এখন একটু বাকি আছে। এই যে গুলটু স্কুল থেকে চলে আসছে, এখন খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, এখন শুবে। তো শুয়ে খাওয়া দাওয়া হয়েই আসছে, তাড়াতাড়ি আসে না, ও 4:25 মতো আসছে, কালকে আসছিলো 4টার সময়। তো খাওয়া দাওয়া করুক, খাওয়ার পর একটুখানি শুবে। আর এখানে যে জামা কাপড়গুলো আছে, এই যে কিছুটা ভাঁজ করছি, কিছুটা ভাঁজ করা হয়নি, ওগুলো পরে ভাঁজ করবো আর গুছাবো। ভাঁজ করে গুছায়, এই গরম জামা কাপড়গুলো গুছাতে হবে, মানে গুছানো আছে, ঢুকাতে হবে। তো গুলটো টিউশন আছে 6টা থেকে, তো 6টায় টিউশন দিয়ে এসে তারপরে কিছুটা এগুলো গুছাবো। এই সবই গুছাতে হবে, ভেতরে যেগুলো রাখছি ওগুলোও গুছাতে হবে, মানে ঠিকমতো জায়গা খুঁজে পাচ্ছি না, কোথায় রাখবো না রাখবো গরম জামা কাপড়গুলো। সে দেখি কোথায় রাখি, গুছায় উল্টোসকে দিয়ে আসবো। তারপরে এই যে ওর খাওয়া হয়ে গেছে, ঝাল লাগছে ওর, তো ঝাল বললাম যে তারপরে পরে খাইস, তারপরে যে আপেলটা খেয়ে নেবে, তবে হবে। 8টা মতো বাজে, আমার এই যে জামা কাপড় সব গোছানো হয়ে গেছে। এটা চাদরটা আমি গুলটুসকে যখন আনতে যাবো তখন ওটা লাগিয়ে যেতে হবে কানটান ঢেকে। তো এই যে সব জামা কাপড় কোনো মতন গুছালাম, এগুলো একটু ভালো করেও গুছাতে হবে, আমি ঢুকিয়ে রাখলাম। এই আলমারিটা, বড় আলমারিটা গুছাতে হবে, গরম জামা কাপড়ের জায়গাটা বের করতে হবে, যেভাবে হোক ঢুকালাম এখন। তারপরে গুছাবো, কাল পরশু দেখি ঠিক করে রাখতে হবে আবার, নাহলে খুঁজে পাওয়া যাবে না। তো এখন কয়েকটা কাজ করব, কালকে একটু মশলা করব, ওর জন্য আদা ছুলে রাখি। তো আদা ছুলে রাখলে কেউ সকালবেলা সুবিধা হয়। তো আমাদের শনিবার কালকে গুলটুসের ইয়োগা আছে, আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দিতে হবে, 4টার সময় যাবে ইয়োগাতে। তো আদাটাগুলো একটু ছুলে রাখি, তারপরে দেখি। আর কালকে কি করব না করব একটুখানি কেটে রাখি, তাহলে তাড়াতাড়ি হবে শনিবার দিন। অন্ধকার, ছুলে রাখলে না করতে সুবিধা হয়, মানে মশলাটা করতে সুবিধা হবে। তাহলে দেখি আদা কোথায় আছে, এই যে ফুলকপিটাও করে রাখি, ফুলকপিটাও কেটে রাখবো। আর কালকে একটু লঙ্কাও বাটবো, লঙ্কা টঙ্কা তো ছোলাই আছে, লঙ্কা টঙ্কার কোনো সমস্যা নেই। তো মশলা না করে রাখলে না খুব সমস্যা, রান্না করতে খুব দেরিও হয়ে যায়,
ঝামেলা হয়। মশলা করা থাকলে কি হয়, ফটাফট রান্না হয়ে যায়, তাই না? এই যে আদাটা ছুলবো এখন, এই যে। আর টিভি দেখতে দেখতে একটু ছুলে রাখি। আর ফুলকপিটা কেটে রাখবো, ফুলকপি করবো কালকে। ফুলকপি তো আর কিছু তো করতে হবে জানি না, তো ফুলকপিটা করবো বলে কেটে রাখবো আর আদাটা ছুলে রাখবো। টিভি দেখতে দেখতে করি। এই যে আদা ছোলা হয়ে গেল, আর একটু ফুলকপি ছুলে রাখলাম। যদি করি তো করি, তাহলে কালকে ফ্রিজে রেখে দেব। ঠিক আছে, এগুলো উঠাই, দেখি তারপরে কি করি। সংগ্রাম এখনও আসেনি, গুলটুস এখনও টিউশন থেকে আসেনি। ও 6টা থেকে তো টিউশন ছিল, 8:30 বাজতেই চললো, এখনও আসেনি। ফোন করেনি, ফোন আসলে পরে আনতে যাব। আর সংগ্রাম এখনও আসেনি, কালকে চলে আসছিলো এই টাইমে, তো আজকে আসেনি, দেখা যাক কখন আসে। একটা কথা বলবো, মনে করো তো। হ্যাঁ, কি বললো বনু? বনু কি বললা, কি বললা? এই যে মনসা ঠাকুরের পূজা, সেদিন যে আমরা প্রসাদ খেতে গেছিলাম সবাই মিলে, এই ঠাকুরটা ওই ঠাকুরটা, এটা বিসর্জন হচ্ছে। সবাই যাচ্ছে নাচতে নাচতে, বেশ ভালোই লাগছে। আর এই যে এটা গুলটুস, গুলটুস হচ্ছে ব্যাডমিন্টন খেললো, খেলার পরে ওই যে বাড়িতে চলে আসছে, এই যে ভাইয়ের সাথে এখন খেলছে একটু। টিউশন থেকে তো চলে আসছে, অনেক আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বাইরে কিছুক্ষণ ব্যাডমিন্টন খেললো। খেলার পরে দেখলেনি আমরা একটা বিষয়, যেই বাড়িতে আমরা সেদিন প্রসাদ খেতে গেছিলাম শীতলা পূজার, ওই ঠাকুরটাই বিসর্জনে নিয়ে যাচ্ছিলো, যেটা আমি দেখালাম আগে। তো ওটা একটু দেখলাম, দেখার পর একটু বাড়িতে ঢুকলাম, ঢুকে এই বাড়িতে এখন চলে আসলাম। 10টা বাজতে চললো, 5 মিনিট বাকি, এখনও সংগ্রাম এখনও আসেনি। তো আসুক, আমি এখন ভাতটা তরকারি টরকারি সব গরম টরম করি, চলে আসবে হয়তো 10-15 মিনিটের মধ্যে চলে আসবে, তো খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।